গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালে উঠেই চাটা করে বরকে একদম চা দিতে এসছি, জানো তো যেভাবে গরম পড়েছে চায়ের কথা আর মাথায় আসে না, কিন্তু ওই যে মাথা ধরলে মাঝে মাঝে একটু খেতে হয়। বরকে দিলাম কাপে চা আর আমি নিলাম বাটিতে। এর পেছনে জানো একটা কারণ আছে, কারণ ওইটুকুনি কাপে না চা খেয়ে আমার পোষায় না, সেই জন্য বাটিতে করে নিয়েছি। জানো তো বাটিতে একটু বেশি করেই চা তার ধরে। ওদিকে সোনাইকে দিয়েছি দুধ গরম করে, দুধ আর বিস্কুট খাচ্ছে ও। সকালবেলা চা খাওয়া হয়ে গেল, এদিকে মশারির কোণাগুলো খোলা হয়নি, সেই জন্য মশারির দড়িগুলো খুলে নিচ্ছি ভালো করে। এইবার হচ্ছে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। সকালবেলা বিছানাটা না গোছালো না অগোছালো, চলো ঝটপট গুছিয়ে নিই। দেখলে তো কেমন সুন্দর গুছিয়ে ফেলেছি। কালকে রাত্রে জানো তো সোনাইয়ের কয়েকটা ধোয়া জামা কাপড় খাটের ওপর পড়েছিল। তোমাদের দাদাভাইকে শোয়ার আগে বলেছিলাম চেয়ারের মধ্যে রাখো, ও কি করেছে, যেগুলো ধুবো আর যেগুলো ধোয়া ছিল সেই জামা কাপড় সব কটাকে একসাথে মিশিয়ে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিল। সেই জন্য এই দেখো বেছে বেছে আবার নিচ্ছি, যেগুলো ধোয়ার আছে সেগুলোই। সোনাই কালকে রাত্রে বিছানাতে হিসু করে দিয়েছে, জানো তো সেই জন্য কাঁথাগুলো ধুতে হবে। বড় কাঁথাটা অবশ্য মাথায় ছিল, ওটা কিন্তু হিসু পড়েনি। একসাথে নিয়ে যাচ্ছি, কিন্তু এই বড় কাঁথাটা রোদে দেবো আমি। সকালবেলায় রোদে বসে বসে এক গাদা বাসন মাজতে হবে। দেখো এক গামলা দেখছো, একটু পরেই দেখবে এক গাদা আসবে, এই যে এক থালাই আসছে। গামলার বাসনগুলো ওগুলো কালকেকার, জানো তো কালকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এসেছিল, আমাদের এখানে পালা কীর্তন ছিল, রাসলীলা হচ্ছিল কালকে, সেই জন্য দেখতে এসেছিল। দুদিন ভারী বৃষ্টির কারণে কীর্তনটা একটু বন্ধ ছিল, তারপরে কালকে তো সারাদিন বৃষ্টি হয়নি, সেই জন্য কালকে রাসলীলা হয়েছিল মানে 12টা অবধি, রাত 12টা অবধি। তো ওনারা 10টা অবধি ছিল, দেখেছিল, তারপরে চলে গেছিলো ঘরে। তো আমি বলেছিলাম এখানে খাওয়া দাওয়া করতে, তো খেলো না, বলছে বাড়িতে সব ঠিকঠাক করে দিয়েছি, রান্না টান্না আছে সেই জন্য। তো চা করে দিয়েছিলাম, সেই বাসনগুলো কালকে আর ধুইনি, ওই জন্য রেখে দিয়েছিলাম সকালে ধুবো বলে, তাই এই এখন ধুচ্ছি। আমার মনটা খুব শান্তি পেল, জানো তো, যে বাবা মা সব রাগ ভুলে আমাদের বাড়িতে আসা যাওয়া করছে। অবশ্য করবে না কেন, তাদের ছেলে, তাদের নাতি, তাদের বৌমা, মানুষ মাত্রই আমরা কিন্তু ভুল করেই থাকি, সেটা ছোট হোক বা বড় হোক, তবে কিন্তু সব কিছু ভুলে আবার কিন্তু এক হয়েও যেতে পারি। আজকাল বাবুও কিন্তু তার ঠাম্মির বাড়িতে যাওয়া আসা করে। ঠাম্মির বাড়ি তার এত প্রিয় হয়ে গেছে, ঠাম্মির বাড়ি থেকে আর আসতেই চায় না। আজকে জানো তো সকাল থেকেই এতটা পরিমাণে গরম লাগছে না, কি বলবো। কালকেও এইরকম ভ্যাপসা গরম ছিল, জানো তো। দুদিন ঝড়ো বৃষ্টি হওয়াতে মানে ঠান্ডা পড়ে গেছিলো, রাতে কাঁথা গায়ে দিতে হচ্ছিল। আর এখন দেখো, এখন এই তারপরের দিন মানে সকাল থেকে এতটা পরিমাণে গরম লাগছে, মানে বসা যাচ্ছে না। আমি পুরো ঘেমে হয়ে গেছি। তাও যাই হোক, কাজগুলো তো সারতে হবে, তাই না বলো। বাবুকে একটা কাপে দুধ দিয়েছিলাম, দেখলে সেই কফি মাগটা হচ্ছে বাবুর জন্মদিনে পেয়েছিল, সেই খুদে বাচ্চারা দিয়েছিল, জানো তো। এই নতুন বার করেছি, প্রথমবার বার করেছি। ঘরে থেকে থেকে কি বলবো, ওইগুলো মানে কে খাবে, তাই না। সেই জন্য বাবুকে দুধ দিয়েছি। বাবুকে বলেছি সাবধানে ব্যবহার করবি, আগের বারে একটা ফাটিয়েছে ও। ভালোবেসে কেউ যদি উপহার দেয় না, সত্যি ভালো লাগে, যত্ন করে তাকে মাথায় তুলে রাখতে ইচ্ছা করে। আর বাবুকে তো সবাই ভালোবেসে দিয়েছে, তাই না, ওরা সবাই বাবুকে খুব ভালোবাসতো, জানো তো। সত্যি বলতে ভাড়া বাড়িতে কাটানোর সময় বাচ্চাগুলো কিন্তু প্রচুর হেল্প করেছে, এবং আমাদের এই নতুন বাড়িতে আসার সময় ওরা মানে কিভাবে হেল্প করেছে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, যে তোমরা তো ব্লগের মধ্যে দেখেইছো, কিন্তু তার ফাঁকে ফাঁকে সব কিছু তো আর অন ক্যামেরা খুলে মানে দেখানো যায় না। অফ ক্যামেরার মধ্যেও কিছু হয়, কিছু ঘটে, মানে কিছু থাকে আর কি। তো সেটা সব সময় তোমাদের সামনে তুলে ধরা হয় না। তো সেই জন্যই বলছি আর কি, যে সত্যি মন থেকে ওদেরকে খুব ভালোবাসতাম, ওরাও আমাদেরকে খুব ভালোবাসতো, আমাদের বাবুকে আমাকে খুবই ভালোবাসতো। ওর সাথে অনেকটা সময় কাটিয়েছে ওই ভাড়া বাড়িতে, তারপর খেলা করতো অনেকক্ষণ, এটা ওটা কাজ বললে মানে টুকটাক করেও দিত। মানে এখনকার দিনে তো মানে বলে না স্বার্থ ছাড়া মানুষ তো নেই, তার মধ্যে তো বাচ্চারা তো দুধের শিশু, তাই না, বাচ্চাদের মধ্যে ভগবান বাস করে। তো কথাটাই হয়তো সত্যি, বড়রা যেটা করতে পারে না বাচ্চারাই কিন্তু করে দেখায়। আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই হচ্ছে হাঁটতে গেছিলো, মানে হচ্ছে অনেক সকালবেলায়। তো আসার পথেই যে মাছ নিয়ে এসছে, মাছটা অনেকক্ষণ নিয়ে এসছে, জানো তো, ঝুলানো ছিল সেই পেরেকের মধ্যে গাঁথা ছিল। আমি লক্ষ্য করিনি, তোমাদের দাদাভাই আবার মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তারপরে আমাকে বলছে এখানটায় মাছ আছে, বেছে নিও ভালো করে।
আর গোটা মাছ জানো তো, সত্যি বলতে গোটা মাছ ছাড়াতে যে এতটা কষ্ট লাগে, মানে কি বলবো তোমাদেরকে। আমার মা বলে যে একটু ছাই নিবি, ছাই নিলে ভালো হয়, কিন্তু আমি তো এখন উনুন জ্বালি না, তাই না, তো ছাই কোথায় পাবো। আর সেই জন্য খুব কষ্ট হচ্ছে, মানে এতটা পরিমাণে স্লিপ মাছটা বারে বারে ধুয়ে নিচ্ছি। আর দেখো আমি না পারতে ওই প্লাস্টিকটা হাতের মধ্যে নিয়েছি, তারপরে হচ্ছে আঁশগুলো মানে সেই পাখনাগুলো ছাড়াচ্ছিলাম। প্রতিদিন তোমাদের দাদাভাই বাজার থেকে যখন মাছ নিয়ে আসে সবগুলো কিন্তু কেটে কেটেই মাছ নিয়ে আসে প্রতিদিন। আর এই যে একটা গোটা মাছ নিয়ে এসে মানে ছাড়াতে আর কাটতে যে কতটা পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে। প্রায় মনে হচ্ছে আধা ঘন্টার বেশি লেগেছে এই মাছটা আমার কাটতে আর আঁশগুলো ছাড়াতে। আসলে কি বলতো, সত্যি বলতে অভ্যাস নেই জানো তো, বিয়ের আগে কখনো কোনো দিন করিনি, মাছ টাছ ছাড়াইনি, মাছের মধ্যে মানে হাতও দিইনি গন্ধের জন্য। আর বিয়ের পর সত্যি বলতে তোমাদের দাদাভাই কিন্তু মাছ আনতো, কেটেই আনতো। আর যদি হচ্ছে এমনি গোটা মাছ নিয়ে আসতো তাহলে কিন্তু আমার শাশুড়ি মাই কাটতো, খুব কমই আমি কাটতাম। এখন আস্তে আস্তে অবশ্য শিখে নিয়েছি সব কিছু, কাটতে পারছি। দেখো কাটতে না পারলেও কাটতে কিন্তু আমাকে হবেই, কারণ আমি কিন্তু মেয়ে আর বাড়ির বউ, আমাকে কিন্তু সব কিছুই শিখে নিতে হবে। পারি না বলে কোনো কিছু সেটা হচ্ছে বেমানান হয়ে যাবে। ভগবানকে মাঝে মাঝে বলি, আমার জীবনে কেন এত কষ্ট দিয়েছো, কেন একটুও সুখ লেখনি আমার কপালে, সারা জীবন কি এইভাবে কষ্ট করে যাব? কষ্ট করলেই নাকি কেষ্ট মেলে, তবে আমার কপালে কি কেষ্ট মিলবে? সারা জীবন তো শুধু এই কষ্টই করে যাচ্ছি। এটা কিন্তু একদম ভুল চিন্তা ভাবনা। আমি অনেকটাই সুখে আছি জানো তো। আমি তো মনে করি আমার মতন সুখী এই পৃথিবীতে আর কেউ নেই, কারণ আমার পাশে আছে আমার স্বামী, আমার মাথার ওপর আছে একটা নিজস্ব ছাদ, আছে আশেপাশের ভালোবাসার অনেক মানুষ। তবে আর কি চাই? সুখী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট নয় কি? যাদের মাথার ওপরে ছাদ নেই, যারা রাস্তায় রাস্তায় থাকে, দুবেলা দুমুঠো ভিক্ষা করে খায়, যারা ঠিক মতন খেতেও পায় না, যেদিন ভিক্ষা মেলে সেদিনকার কেউ কিছু দিলে তবেই খেতে পারে, তাছাড়া খেতে পারে না, তাদের কতটা কষ্ট লাগে বলো তো। ঝড় বৃষ্টি এত তুফান আসে, তারা কিভাবে থাকে বলো তো। আমাদের জীবন তো অনেক সুখের, আমরা বাড়ির মধ্যে থাকছি, ভালো মন্দ খাচ্ছি, কিন্তু তাদের কথা একবার ভেবে দেখেছো তারা কিভাবে থাকে? আমার তো মনে হয় পৃথিবীতে আমরাই সুখী, এতেও যদি সুখী না হই তাহলে আর কিচ্ছু করার নেই। যাই হোক বন্ধুরা, হয়তো অনেক কিছু বকে ফেললাম জানো তো। ওদিকে তো দেখতেই পেলে ভাতের হাঁড়িটা মার ঝরাতে দিয়েছি, আর কড়াইতে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে। আগের দিন তোমাদের দাদাভাই দুটো বেগুন নিয়ে এসেছিলো, খিচুড়ি করলাম সেই দিনকার, একটা ভাজা করেছিলাম আর একটা ছিল, তো সেটা ভাজা করছি। আর এখনকার বেগুন ভাজা করলে একদম ভালো লাগে না, বেগুনগুলো বুড়ো হয়ে গেছে সেই জন্য। চলো এইবার ভাতের হাঁড়িটা খাটের নিচে রেখে দিই, আর তরকারিগুলো যখন হবে তরকারিগুলো সব খাটের নিচে সুন্দরভাবে রেখে দেবো। রান্নাটা হয়ে গেলে বাবুকে আবার খাইয়ে টাইয়ে দিতে হবে, ওকে স্নান করিয়ে দিতে হবে, অনেক কাজ, জল ভরতে হবে জানো তো। তো রান্না বান্না সেরে এইমাত্র এলাম, বাবুকে স্নান টান করিয়ে দিলাম, আর এই যে বাবুকে খাওয়াবো এইবার। ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে মাছের ঝোল, এই যে মাছের ঝোল হয়েছে, আর এখানে হয়েছে ডালটার কালার আজকে অন্যরকম হয়ে গেছে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। এই হচ্ছে আজকের মেনু। চলো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম সোনাইয়ের পাশে, সোনাইকে ঘুম টুম পাড়িয়ে এই যে উঠলাম, তোমার দাদাভাই এলো, তারপর খেয়ে দিয়ে ও চলে গেল। আর এই যে বাবু আর আমি এখানটায় বসে আছি, কারেন্ট নেই। আর স্নান করলাম আরেকবার, স্নান করলাম, প্রচুর পরিমাণে গরম, আজকে যেভাবে গরম দিয়েছে না, এতদিন গরম পড়েছে তেমন একটা অনুভব হয়নি। আর আজকের যে গরমটা সেটা মানে সাংঘাতিক গরম, এটা সহ্য করা যাচ্ছে না গরমটা। স্নান করলাম, চুল বেঁধে একদম বসে পড়লাম এই যে এখানটায় উঠোনে, কারেন্টে নেই, আর এখানটা কি সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্য বসে পড়েছি। কোথায় যাচ্ছিস তুই? কিসের ফুল? নে হাত পাত। আর এই যে জল জিরা নিয়ে বসেছি, আমি সোনাই খাবো। হাত পাত ভালো করে, হাতটা মোচ আমার নাইটিতে। সোনাই খালি গায়ে ঘুরছে।